আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হলো আইফোন 14 প্রো ম্যাক্স। এটির প্রবলেম হচ্ছে টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠাইছে সোয়াপ করে দেওয়ার জন্য কাস্টমার ডাটা প্রয়োজন। আইক্লাউড মাদারবোর্ড সাথে দিয়ে দিছে। উনি বলছে এটা ওনার আগে কেউ একজন কাজ করছে, অর্থাৎ মাদারবোর্ড রিপেয়ার করার জন্য চেষ্টা করছে, আর ওভারহিট দেওয়াতে মাদারবোর্ডের এক অংশ ওঠানো হয়েছে আর এক অংশ খালি ছিল। উনি কাস্টমার যখন ওনাকে দিছে তখন ফোনটা লঘু স্টার্ট ছিল, আর ওভারহিট হইতো, পাওয়ার সাপ্লাইতে 400 রিডিং নিত। তো উনি জাস্ট মাদারবোর্ডটা সেপারেট করছে, করার পর থেকে টোটালি পাওয়ার আসে না। এখন কাস্টমার যে পাওয়ার অবস্থা দিছিল, লঘু স্টার্ট অবস্থা দিছিল, ওই অবস্থায় কাস্টমার চাইতেছে, এবং কি হয়তো কমপ্লিট রিপেয়ার করার জন্য বলতেছে, আর নয় হয় আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। এখন কাস্টমার সাথে কন্ট্রাক্ট হয়েছে ওনার, যে কাস্টমার সাথে এরকম কন্ট্রাক্ট হয়েছে যেটা ডাটা রিকভারি করে দেওয়ার জন্য। তো কাস্টমার এখন ডাটা প্রয়োজন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা কিভাবে কাজটি কমপ্লিট করা হয়, সোয়াপ করে হোক আর এই মাদারবোর্ডের মাধ্যমেই হোক, যেভাবে হোক এটা কমপ্লিট প্রসেস আপনাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। যদি সোয়াপ করা প্রয়োজন হয় সোয়াপ প্রসেস কমপ্লিট, এবং যদি এটা শুধুমাত্র এই মাদারবোর্ডের মাধ্যমে বাকি সমস্যা খুঁজে বার করা কাজ কমপ্লিট করা হয়, তাহলে সম্পূর্ণ ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব। তো এখন আমি খোলেন এটা। এটা হচ্ছে মাদারবোর্ড, আইক্লাউড মাদারবোর্ড দিয়ে দিছে উনি সোয়াইপ করার জন্য। আর এখানে মাদারবোর্ডের কন্ডিশন হচ্ছে এটা একদম খোলা অবস্থায় আছে। এখানে দেখা যাচ্ছে স্ক্রুগুলো এখানে সবগুলো এখানে লাগানো, এই যে। তো এখন আমি একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে কানেক্ট করে দেখি। পাওয়ার সাপ্লাই কানেক্ট করলো, প্রাইমারি লাইনে কোনো রকম শর্ট নাই। পাওয়ার সুইচ প্রেস করি, প্রেস করাতে 80-তে আটকে আছে, 82, 82-তে স্ট্যান্ড বাই আটকে আছে। এখন 77, এই যে দেখা যাচ্ছে 78, 78-এ আটকে আছে। আবার আমি ডিসকানেক্ট করি পাওয়ার সাপ্লাই, আবার পাওয়ার সাপ্লাই প্রেস করি, পাওয়ার সুইচ, এই যে 83 দেখা যাচ্ছে, 83 আটকে আছে। তারপর 79-এ আটকে আছে, এই অবস্থায় আছে। 79, অর্থাৎ এই অবস্থায় এটা ল বুটিংয়ে ধরা যায় এই অবস্থায়। তবে আমরা এই সিচুয়েশনে আসলে অবশ্যই কম্পিউটারে কানেক্ট করে দেখব কম্পিউটারে কি দেখায় এই মুহূর্তে। আমি এখন কম্পিউটার চেক করি। কম্পিউটারে কানেক্ট করা হয়েছে, কম্পিউটারে কোনো কিছুই শো করতেছে না। নর্মালি কম্পিউটারে শুধুমাত্র নর্মাল কিছুই দেখাচ্ছে না। তো এই অবস্থায় ডিওপিএ মোডে থাকে, অথবা ল বুটিং, কমপ্লিটলি ল বুটিং হলে ডিওপিএ মোডে দেখা যাবে না। তো এই সিচুয়েশন আমরা এখন এটা মাদারবোর্ড কন্ডিশন খুলে দেখবো এটা কেন এই অবস্থা হয়েছে। ল বুটিং, ওনার যে বক্তব্য উনি যেটা বলছে ওটার অনুযায়ী, যতটা ধারণা করছে ওইটাই হয়েছে যে ল বুটিংয়ে চলে গেছে ওভারহিটের কারণে, হাই টেম্পারেচারের কারণে। আইফোন 14 সিরিজ এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে, যে 14 সিরিজে একটু বেশি হিট পড়লেই, মানে প্রয়োজনের তুলনায় পরিমাণের তুলনায় একটু বেশি হিট পড়লে এটা ল বুটিংয়ে চলে যায় মাদারবোর্ডগুলো। আইফোন 14 প্রো আমি এই দুইটা মডেলে বেশি দেখা গেছে ইদানিং যতগুলা কাজ করছি, শুধুমাত্র এই ওভারহিট দেওয়াতে ল বুটিং, অর্থাৎ সেপারেট করার সময় ল বুটিং হয়ে যায়, যদি ওইটার টেম্পারেচার ভালোভাবে ধারণা না থাকে। তো আমি এটা মাদারবোর্ডটা খুলে নিই।
এই যে মাদারবোর্ড কন্ডিশন দেখা যাচ্ছে ওভার হিট দেওয়া, এই যে প্রচুর পরিমাণে হিট দেওয়া, এদিক দিয়ে ফাঁকা অংশ দেখা যাচ্ছে। আর এটা সম্পূর্ণ আলাদা মাদারবোর্ড, আলাদা করেই উনি হয়তো এটা সেপারেট করা হওয়ার পর কাজটা কমপ্লিট হয় না, এই জন্য এটা এভাবেই দিয়ে দিছে। এই যে আর এখানে দেখা যাচ্ছে মাইক্রোস্কোপ বাকিটা দেখাচ্ছি, এখানে দেখা যাচ্ছে এই অংশতে প্রচুর হিট দেওয়া, তো এখান থেকে বলগুলো বের হয়ে গেছে। এখন আমি মাইক্রোস্কোপে যাব, মাইক্রোস্কোপে চেক করব। তো এখন মাইক্রোস্কোপে দেখাচ্ছি যে মাদারবোর্ড দুইটা পার্ট সেপারেট অবস্থা মাইক্রোস্কোপে। যেটা ওভারহিট দেওয়াতে এতটাই ওভারহিট পড়ছে যে এই বেসব্যান্ড পাওয়ার আইসির আশেপাশে সবগুলা ক্যাপাসিটারে থেকে লিড বেরিয়ে গেছে। সোল্ডার লিডগুলো এই যে পাওয়ার আইসি এখানে যে এরিয়াতে, যে এনএফসি আইসিতে যেই এরিয়াতেই ওভারহিট গ্লু আছে, ওই গ্লু থাকার কারণে ওভারহিটের কারণে এখান থেকে লিডগুলা বেরিয়ে গেছে। অর্থাৎ প্রচুর পরিমাণ হিট পড়ছে, অর্থাৎ উনি যিনি খুলছে উনি হয়তো লং টাইম এটাকে হিট দিয়েছে সেপারেট করার জন্য, এই জন্য এটা এরকম হয়েছে। তারপর এখানে উপরে মাদারবোর্ডে আপার বোর্ডে এখানে দেখা যাচ্ছে এই যে এখানে কয়েলটা দেখা যাচ্ছে বাঁকা হয়ে আছে, এই যে। তারপর এখানে এই এরিয়াতে আর কি এই যে সিপিউর এই অংশে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখায়, যে সিপিউর এই অংশতে দেখা যাচ্ছে এই ক্যাপাসিটারগুলো থেকে এই লিডগুলো বের হয়ে গেছে। এটার এটার মিনিং হচ্ছে এই অংশতে প্রচুর পরিমাণে হিট পড়ছে, অর্থাৎ বিশেষ করে এই অংশতে প্রচুর হিট পড়ছে। হিট পড়াতেই এখানে এই বলগুলা, এই শোল্ডার বলগুলা এখান থেকে বেরিয়ে গেছে। তো এখানেই আমার কিছুটা ধারণা আসা যায় সব কিছু মিলিয়ে যে ফোনটাতে ওভারহিট পড়াতে এই সকল সমস্যাগুলা হয়েছে। তার মধ্যে সেটা হচ্ছে ল বুটিংয়ে চলে গেছে, এখন বর্তমানে ল বুটিং আছে যেটা পাওয়ার সাপ্লাই দেখাচ্ছে। তো ওই অনুযায়ী আমরা এখন এটা সিপিইউ রিভল করা আশা করি সিপিইউ রিভল করলে কাজটি কমপ্লিট হবে, যেহেতু মাদারবোর্ডে ইন্টারনালি কোনো মাদারবোর্ড ড্যামেজ নাই। তো সুতরাং এটা সলভ করার জন্য সলভ করার প্রয়োজন নেই। পাওয়ার এসি তো হিট পড়ে নাই অতটা বেশি যতটা আমি ভাবছিলাম। সুতরাং পাওয়ার এসিতেও কোনো সমস্যা নাই, এটা শুধুমাত্র সিপিইউতে হিট পড়ছে। আর হিট পড়াতেই সিপিইউতে এখানে ল বুটিংয়ে এসে গেছে। আমি মাদারবোর্ডটা এই অংশগুলো দেখা যাচ্ছে, এটা এই যিনি এর আগে খুলছেন উনি অনেক ট্রাই করা হয়েছে, অনেক ওভারহিট দেওয়া হয়েছে, এই জন্য এটা সেপারেট করার পরে এই যে অংশগুলো দেখা যাচ্ছে কীরকম হয়ে গেছে। এটা রিভলও করা হয়নি বা কোনো কাজ করা হয়নি, জাস্ট সেপারেট করার পরে এটা ল বুটিংয়ে চলে গেছে ওভারহিটের কারণে। তো আমি আমার ভিডিও বা অন্যান্য ভিডিওতে বলে দিছি কিভাবে মাদারবোর্ড সেপারেট করা হয়, কি প্রসেসে সেপারেট করলে খুব কম সময়ে মাদারবোর্ড সেপারেট হয়ে যাবে এবং কি কোনো রকম ওভারহিট হইব না, মাদারবোর্ডে ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আশা করি এরকম সমস্যাগুলো হওয়ার কথা না। তো যাই হোক, এখন আমি এটা মাদারবোর্ডটা ক্লিন করে নিই। ক্লিন করার পর মাদারবোর্ডের সাইড এই প্যাডগুলা ক্লিন করে নেব। ক্লিন করার পর আমি এই মাদারবোর্ড সিপিইউটা রিভল করে এই কাজটি কমপ্লিট করার জন্য ট্রাই করব।
তো সিপিইউ রিবিলিং হয়ে গেছে। এখন চেক করি যে এটা লো বুটিং সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এখন যদি সিপিইউ থেকে এই লো বুটিংটা হয়ে থাকে এখন সম্পূর্ণভাবে রান হবে। আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম আর এখানে পাওয়ার সুইচ প্রেস করি, পাওয়ার সুইচটা এখানে শর্ট করি 180 200 200 এরকম করে নিচে 182 182-তে আটকে আছে। তো আশা করি এখন পাওয়ার আসবে। এখন ডিসপ্লে লাগিয়ে চেক করে দেখি। ওয়ান হান্ড্রেড 200 এই যে লোগো দেখা যাচ্ছে। এই সিপিইউ তো ওভারহিট পড়াতেই এটা লো বুটিংয়ে চলে গেছে, যেটা এখন আশা করি ফোনটা রান হবে এভাবেই। এই যে ফোনটা রান হয়ে গেছে, টাচ কাজ করতেছে এবং কি আশা করি ফোনটা নর্মাল মোডে থাকবে। এখন আমি পাওয়ার সাপ্লাই চেক করে এটা নর্মাল মোডে থাকে কিনা। সেখানে পাওয়ার সাপ্লাই রিডিং দেখা যাচ্ছে নর্মাল মোডে যাচ্ছে, এখন স্লিপ মোডে যাচ্ছে ডিসপ্লে। আর এখানে এভাবেই থাকবে, আর যখন টাচ করবো এখন আলোটা বাড়ছে। তো এই অবস্থাতে আশা করি এই মাদারবোর্ডে আর অন্য কোনো সমস্যা নেই। জাস্ট এই সিপিইউটা রিভল করাতে এই লো বুটিং সমস্যাটা সমাধান হয়েছে। এখন আমরা শুধুমাত্র মাদারবোর্ড দুইটা অ্যাটাচ করব আর অনলি সিপিইউ রিভল করে এই যে এটা যে মাদারবোর্ডটা উনি দিয়েছিল ওই মাদারবোর্ডটা। তো যাই হোক, এখন আমি মাদারবোর্ড দুইটা রিভল করে অ্যাসেম্বল করব। এই প্রসেসটা আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, এই জন্য আমি এই ভিডিওর বাকিটা স্কিপ করে দেবো। জাস্ট দুইটা মাদারবোর্ড এখানে অ্যাটাচ করব, আশা করি আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যে বেসব্যান্ড সমস্যাটা দেখা গেছে ওইটা আমি বেসব্যান্ড সিপিইউ রিভল করলে যদি নেটওয়ার্ক না আসে তাহলে বেসব্যান্ড সিপিইউ রিভল করলে আশা করি কমপ্লিট হয়ে যাবে। যেটা এই বলগুলো এখান থেকে সিপিইউ থেকে বের হয়ে গেছিলো দেখছিলাম, এগুলো জাস্ট রিভল করলে হয়ে যাবে। তো এতটুকু কাজ ছিল, এখানে লো বুটিং আর সোয়াইপের কাজ কমপ্লিট।